ভালো করে ঘটনা শুনিয়ে দিই আপনাদের সামনে। হে মুসলমান গো, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ মুসলমান, যে মুসলমানরা বিবিকে বাপ করতে পারে, ছেলেকে এতিম করতে পারে, যে মুসলমানরা জীবন দিতে পারে, যে মুসলমানরা বাড়ি সম্পদ ফেলে দিয়ে ইসলামের জন্য রক্ত দিতে পারে, সেই মুসলমান হলাম আমরা। আজ আমি আপনাদেরকে বলবো, বাবা আপনাদের রক্ত দিতে হবে না, বিবি বাচ্চা এতিম করতে হবে না, ব্যয় করতে হবে না। আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি অল্প অল্প করে টাইম নিয়েছি বাবা, মাত্র 10,000 টাকার দাতা, আর একজন সুম্মনগরের মাটিতে হবে না, ইনশাআল্লাহ। এই দেখেন আসছে গো, আহা মাজুর মানুষ, এই দেখেন কি নাম, আসির শেখ, মাজুর মানুষ, বাপ দুনিয়া থেকে চলে গেছে। যোগ্য বাপের যোগ্য ছেলে আসির শেখ ছিল, 10,000 টাকা তোমার বান্দা গো দানিল, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তার বাপকে গো তুমি কবুল করে নিও। জানি না তার বাবু মৌলায় আছে কি হালতে, দাঁড়িয়ে নিও তুমি তাদের বদলে। আদরের জিনিস বাপ, মা বড় মহাব্বতের জিনিস। একটু ঘটনা আপনাদের সামনে মনে পড়ে গেল। মা কত আদরের শুনেলেন। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা যখন গর্ভবতী হয়ে যায়, মা খেতে পারে না, শুতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না। এক একটা দিন, এক একটা রাত মায়ের কাছে বছরের সমতুল্য হয়ে যায়। নামাজ দিন যখন হয়ে গেল, ওই মা অপরসুর থিয়েটারে চলে যাবে, বেদনা উঠেছে, বেদনা উঠে গেছে, সহ্য করতে পারে না। স্বামীকে গোপনে ডেকে বলে, প্রাণের স্বামী গো, আমি আপনার সঙ্গে চলতে গিয়ে যদি কোনো রকম কোনো বেয়াদবি করে ফেলি, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন। ওগো স্বামী, আমার শরীরটা ভালো নাই, আমি আর বাঁচবো কিনা গ্যারেন্টি নাই, কিন্তু স্বামী আমার কলিজার টুকরো দিলকে রেখে গেলাম। ওগো স্বামী, আপনি তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে গেল, বিজ্ঞানীরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি মারে, এত জোরে লাথি দেয়, মায়ের কলিজা পেটে রক্ত চচির হয়ে কেজি কেজি বালতি বালতি ঝরে যায়। বিজ্ঞানীরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষ সঙ্গে সঙ্গে কলিজা পেটে মারা যেত। এ মুসলমান, মা বড় আদরের জিনিস, বড় দরদের জিনিস। যাদের মা বেঁচে আছে, অসুস্থ হয়ে আছে, মায়ের জন্য দান খায়রাত দোয়া। যাদের মা চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, বাপ চলে গেছে, বলে আল্লাহ এমন কোনো কলিজার সন্তান হবে না, এমন কোনো দরদের বেটা হবে না, আমি যে তার মা, আমি যে তার বাপ, আমি আল্লাহ একটু তারা আমার কবরের জন্য একটু দোয়া দান খায়রাত করবে। তাই দেখেন আল্লাহর বান্দা 10,000 টাকা, নগদ 5,000, বাকি 5,000। এটা কে দিল গো? কত আছে? একরাম সাহেব দেখেন অনেকগুলা টাকা দিয়েছে, কত আছে গোনা নাই, মোটামুটি 1,000-1,200 টাকা হয়ে যাবে। তিনি আল্লাহ রাস্তায় মসজিদের জন্য দিয়েছে। আল্লাহ
একজন মহিলা জননী, তিনি পর্দার আড়াল থেকে 1000 টাকা তার স্বামীর জন্য বানিয়েছে। আপনারা তো জানেন আমি কিভাবে কালেকশন করি, কি গো জানেন না? কিন্তু আমি আজ নর্মাল কালেকশন করছি, সেই কালেকশনে যাইনি, আমি নর্মাল, আমি আরো নর্মাল করে দিব। কিন্তু 10,000 টাকা দুটো হলো নবীর একটা শূন্য চিন্তা করার জন্যে। এমন কোন মুসলমানও হবে না। নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। নবী বলে গেলেন, ফিতনার জামানায় যারা একটা নবীর সুন্নতকে জিন্দা করে দিবে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। শহীদি মর্যাদা যে পাবেন যারা, আল্লাহর জান্নাতে চলে যাবেন তারা। তাই মুসলমান গো, আর একটা আল্লাহর বান্দা হবে না। বলে হুজুর আমার কাছে জান আছে, মান নাই। ওগো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে শোধ করব। আর একজন দরুদি গো, একটু হাতটা উঁচু করে বলুন না ইনশাল্লাহ। কি গো, আর একটা 3 নম্বরে 10,000 টাকা দেওয়ার মতো লোক আপনাদের সুবর্ণনগরে নাই? এই নাই? ইনশাল্লাহ বলুন। আর একজন, জি, সুন্নত জিন্দা করার জন্যে, সুন্নতকে মজবুত করার জন্যে, সুন্নতকে তৈরি করার জন্যে আর একজন দরদিকে বলবো মাত্র 10,000। নাই, আমি 10,000 টাকার আবেদন রেখে দিলাম, আমি পাবো। কিন্তু যদি আপনাদের 10,000 করে দিতে কষ্ট বোধ মনে হয়, আমি আপনাদেরকে কমিয়ে দিলাম। মাত্র 5 জন দরুদি, 5 জায়গার নামাজ, হাতের আঙ্গুল হলো 5 ওয়াক্ত নামাজ, 5 জায়গার নামাজ, ইসলামের খুঁটি হলো 5। আমি 5 জন দরুদিকে বলবো 5,000 টাকা করে বাবা। এ দেখেন ভাইজান, 5.5 কাঠা জমি দিল, মা 1,000 টাকা দিল, আবার তারপরে উনি বলছেন আমি 5,000 টাকা দেব। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে ছিল, 5,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো তোমা করি আমি বান্দা যে তোমারও ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। ভুলে যাবা নাকি? দেখেন 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, 5,000 টাকার দাতারে বাবা, তার মধ্যে ইব্রাহিম শেখ একটা 5,000 দিয়েছে, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একটা 5,000 টাকার দাতা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে বলুন, দেরি করবো না বাপ, আমি শেষ করে দিব। প্রধান বক্তা হাজির, তিনি চলে আসবেন, এক্ষুনি চলে আসবেন। তাই আমি 5,000 টাকার দাতা একটা হবে না? কে আছে বাবা? এ আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালাকে ঘটনা আপনাদেরকে শোনাই। শামশেরগঞ্জ থানা, মুর্শিদাবাদ জেলা। এই সময় যারা কোটি 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 টাকার মালিক, তারানগর গ্রাম বাংলাদেশের পর্দার পানিতে, এবার গোটা দেশকে দেশ পর্যন্ত ধ্বংস হয়ে গেল। যারা কোটি কোটি টাকার মালিক, এ বাবা কোটি কোটি টাকার মালিক, তাই তো কবি বলে নদীর কোল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। কি গো, ঠিক না? বাড়ি জোরে বলুন, ফকির সন্ধ্যাবেলা। এই দেখেন চলে এসেছে। কি নাম?
রাহাতুল্লাহ মন্ডল কাটাতে ছিল ৫,০০০ টাকা। দেখো মা বাবার শ্বশুর শাশুড়ির নামে দিল। আরো ধোয়া করি তাকার মা বাপ আর শ্বশুর শাশুড়ির কারো আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। জানি না তারা গো মাওলা আছে কি আলোতে ও দাঁড়িয়ে জানিও তুমি তাদের বদলে। লালু তার নানির নামে দিল ৫০০ টাকা। কবুল করে নিও তুমি মগো রব্বানা। বেনামিতে ২০০ টাকা, ওটা ৫,০০০ আছে বুঝি। আলামা আলামা ছাত্রকে আপনি এখানে আলাম সাহেব আর ছাত্র সাহেব দুই ভাই এখানে আসেন, এখানে এখানে আসেন, এখানে আসেন, একটু সামনে আসেন। ১ মিনিট ১ মিনিট আসেন না, আসেন আসেন। আমি একটু আপনাদের সাথে মুসাফাটা করব দুই ভাইয়ের সাথে। চলেন। আরে গোটা এলাকার লোক মৌলবীর কথা শুনি আর দুই ভাই কথা শুনছে না গো। কত আছে? ৬.৫ আর ৩,৫০০ টাকা দিয়ে দিন, ঠিক আছে? ১ বছরও দিন, যান যান ইনশাল্লাহ। নারে তাকবীর। লিখো লিখো লিখো। আল্লাহ রফি যারা বান্দা ২ জন ছিল, ২ ভাই মিলে ১০,০০০ টাকা দিল। ৬.৫ নগদ আর বাকি ৩.৫ মিলে ১০ হলো। আল্লাহ তাদের তুমি দুজন মহব্বতে রেখো। আরো দোয়া করি তাদের ২ ভাইয়ের জন্যতে শান্তি শক্তি তুমি দুটো জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এ বাবা বেনামিতে ৫০০ টাকা। সাইন একটা বাচ্চা ছেলে ১,০০০ টাকা দিয়েছে। এই মা বোনের টাকা দিবে? হ্যাঁ, ও আল্লাহ সমন্য করে মা বোনদের বিরাট দিন। এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও, ১,০০০ টাকা দাও। হ্যাঁ এ বাবা যাই, এই কমিটির লোক কই? এ বাবু এই উঠো, এই সবুর ভাইয়ের বেটা উঠো। এই আল্লাহ রেখা মুরব্বী সেজে বসেছে। চাদর নিয়ে যাও, ১ চাদর লোড করে লিছো। আর ঝুলাতে গেলে ঝুলা নিয়ে যাও। মা বোনরা টাকা দিবে লোক খুঁজে পেছে না নাকি? হ্যাঁ যাও তাতে যাও। আল্লাহ আল্লাহ। এ বাবা আর একটা ৫,০০০ নেব ৪ নম্বরে। হ্যাঁ আমি জানি মেলা লোক আছে, কিন্তু আমি তো সীমিত ভাবে চেয়েছি বাপ। আমি নর্মাল চেয়েছি, আর চাপ দিইনি। আমি কিভাবে আদায় করতে আমি তো আপনারা জানেন, আমি এর আগে করে দিয়ে গেছি কি গো। হ্যাঁ কিন্তু আজকে আমাকে সবুর ভাই বেরিয়ে দিয়েছে নর্মাল। নর্মাল চাবেন, অত চাপ করবেন না, যা যা দেয়। হ্যাঁ তো ৫,০০০ টাকা দিবে যে মুরব্বী, ৫,০০০ টাকা দেওয়া লোক দেন বাপ। দেন আমাকে দেন, আমাকে দেন। কত? ও আল্লাহ দেখো মুরব্বী, এটা ঠিক হইল না। আর ৩,০০০ টাকা দিয়েন লাতিনির জন্য। আর ৩,০০০ টাকা স্বামী স্ত্রীর নামে দেবে ইনশাল্লাহ। লিখেন লিখেন দেবে। কি নাম? আল্লাহ রফিয়ানা বান্দা কুবুন্ডল ছিল, ২,০০০ টাকা দেখো লাতনির নামে দিল। আহারে দরদের লাতনি আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিও তুমি তাদের বদলে। বেনামিতে দেখো মাওলা কতই বসেছিল, ১,০০০ টাকা বেনামি গো দিয়ে গেল। একটা কথা বলি বাপ, আমি আপনাদের কাছে ১০,০০০ টাকা ৫,০০০ টাকা চাবো না। ওই ২ মালকে ধরেন তো, ২ মাল ধরেন তো। এই শাহরুখ খান, সলমান খান। জি আমি যেটা বলছিলাম, আপনারা ৫,০০০, ২,০০০, ১০,০০০, ১,০০০, ৫০০। আমি আজকে সুমননগরের মাটিতে বাপজি ভাই, মা, খালা, বোন, সোনা সবাই মিলে আমি ১০০ খান ৫০০ টাকার লোড দেখতে চাই নগদ। আমার হাতে দেবেন, আমি হাতে লিপ
দোয়া করবো ইনশাল্লাহ। এই দেখেন মানারুল মোল্লা দেখো মৌলা কোথায় বসেছিল, মানারুল মোল্লা দেখো ৫,০০০ দিল, আরো ধোয়া করি মানারুল মোল্লার কারণ দিজো 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 তুমি সুখের জীবন। এ বাবা আমি ৫টা চেয়েছিলাম, 4টে হয়েছে, তাহলে আর একটা লাগবে নাকি? কটা গো? আর একটা ৫,০০০। শেষ ভালো যার সব ভালো তার, ইসলামের খুঁটি হলো ৫, নামাজ হলো ৫। এ বাবা পাঞ্জে গেনা নামাজ, এমন কোনো আল্লাহর বান্দা হবে না, এমন কোনো দিনওয়ালা হবে না, এমন কোনো নবীর প্রেমিক নাই আর একজন ৫,০০০ টাকা দেয়। আর একজন ওই দেখেন আসছে, আসেন আসেন। আল্লাহর বান্দা আমি দেখতে পেয়েছি, বুঝতে পেরেছি। আমি জানি বাবা ইনশাল্লাহ ৫,০০০ টাকা, ইনশাল্লাহ আমি জানি বাপ আল্লাহওয়ালা দিনওয়ালা সুবর্ণগরের মুসলমানেরা ৪,০০০ বাকি আর ১,০০০ নগদ। নারায়ে তাকবীর। এরা তো ভিডিও দিচ্ছে না ভালো করে, ভয়ে টাকা লাগবে বলে। আমার মতন গলা বসে গেছে নাকি? হ্যাঁ, আল্লাহ রবি যারা বান্দা রবি ভুল গছিল ৫,০০০ টাকা তোমার বান্দা গদা নিল, আরো তবু করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও, তুমি দিও গদাহার। মায়ের দোয়া কত বড় জিনিস আপনারা শুনে নেন। মা এমন একটা দামি জিনিস, মায়ের দোয়া সন্তান আল্লাহর ওলি হয়, মায়ের দোয়া সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, এবং মায়ের দোয়াতে সন্তানের কিন্তু জাহান্নামে জায়গা হয়ে যায়। হয় না গো? কথা বলেন। মায়ের দোয়ায় ছেলে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস হয়ে যায়। এ বাবা মায়ের দোয়া কত দামি শুনেলেন। আল্লাহ নবীর একজন সাহাবা হযরতে আলকামার মুখ দিয়ে কলেমা নসিব হয় না, মৃত্যু সজ্জায় সজ্জিত। সাহাবারা বললেন, ও আলকামা পড়ো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার মুখ দিয়ে কলেমা বেরোয় না। আলকামার আল্লাহ নবী বললেন, ও সাহাবারা, আলকামার মা কি দুনিয়া জমিনে বেঁচে আছে? বলে আছে। বলে যাও। বলে রাসূলুল্লাহ বলেছে তুমি তার দরবারে যাবে না, রাসূল তোমার দরবারে আসবে। আলকামার মার কাছে যে বলা হলো, আলকামার মা বুড়ি মানুষ, বলে না না না, আমার কাছে নবী আসবে, বড় বেয়াদবি হবে, আমি রাসূলুল্লাহর কাছে আমি যেতে চাই। আলকামার মা গেলেন, রাসূলুল্লাহ বললেন, ও বুড়ি মা, আলকামা আপনার কলিজা সন্তান। বলে খাও। বলে মা গো, আপনার ছেলে দুনিয়া জাহান্নামে, ওই জাহান্নামের জ্বলন্ত আগুনে পোড়ার থেকে আপনি যে তার মা, আপনি তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। যদি আপনি মাফ না করেন তাহলে আপনার ছেলে জাহান্নামের জ্বলন্ত আগুনে পড়বে। কিন্তু মা গো, ওই জাহান্নামের জ্বলন্ত আগুনে পোড়ার থেকে আমি সাহাবাদেরকে অর্ডার করে দিব, ও সাহাবারা, আলকামাকে জাহান্নামের আগুনে পোড়ানোর থেকে জঙ্গল থেকে লকড়ি কিনে এলো, আনার পরে আলকামাকে আগুন দিয়ে জমিনে পুড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রূপিয়ারা বান্দারে যে বলছেন ছিল, দাদা দাদের নামে দেখো ৫,০০০ দিল, আরো দোয়া করি তাকার দাদা দাদিরও কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। ছড়া হলো। এবার একটা কথা বলি, এই সুবর্ণগরের লোক, আপনারা একবার সবাই হাত তুলে বলেন তো, জাহান্নামে কে কে যাবেন? হাত তুলেন। এ যাতে মাতাল হলো তালে ঠিক বাপ।
আমরা নবীর দেওয়ানা নামাজ পড়ব না, আমরা নবীর দেওয়ানা মসজিদ চিনব না, আমরা নবীর দেওয়ানা কোরআন পড়ব না, আমরা নবীর দেওয়ানা দান করব না, আমরা নবীর দেওয়ানা যাকাত দিব না, আমরা নবীর দেওয়ানা কথা মানব না।